বসিরহাট জেলা হাসপাতালে আহত বিজেপি কর্মীদের দেখার পর মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রতিকান্ত ঢালি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধরে যাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি হুঙ্কার দিলেন বিজেপি নেতা রতিকান্ত ঢালি। গত বৃহস্পতিবার মাটিয়ার নেহালপুর এলাকায় তৃণমূলের বেশ কিছু আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কাদের সরকার, আমজেদ সরকার, ইরফান সর্দার সহ আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী। গুরুতর আহত অবস্থায় ৩ বিজেপি কর্মীকে ভর্তি করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। আহত কাদের সর্দার ও আমজেদ সর্দার এখনো বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসাধীন। শনিবার আহত ২ বিজেপি কর্মীকে দেখতে আসেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি রতিকান্ত ঢালি, সন্দেশখালী ২ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি চিন্ময় ঘোষাল সহ একাধিক বিজেপি কর্মীরা। ওই আহত বিজেপি কর্মীদের দেখার পর হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার দিয়ে বিজেপি নেতা রতিকান্ত ঢালি কি বললেন শুনুন। বসিরহাট পশ্চিম টু ধান্যকড়িয়া মাটিয়া বাজার সংলগ্ন আমার এই ভারতীয় জনতা কিষাণ মোর্চার কার্যকর্তা ইরফান ভাইয়ের দোকান একটা আছে, চায়ের দোকান। সেই চায়ের দোকানে হঠাৎ তৃণমূল বাহিনীর এসে তাণ্ডব চালায় এবং তার কারণটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে ওনার দোকান ভাঙচুর করেছেন, ওনাকে মারধর করেছেন, ওনার স্ত্রীকে মারধর করেছেন এবং ওনার 2 ছেলেকে মারধর করেছেন। ওনার ছেলে আজ 3 দিন হসপিটালে ভর্তি আছেন। তো আমি বার্তা দিতে চাই, বর্তমান তৃণমূল সরকারের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা এই পুলিশ বাহিনীকে দিয়ে তাণ্ডব চালাচ্ছে এবং এই লাগাম ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক জায়গায় প্রতিবাদ করে আসছে। এখান থেকে এই বার্তা দিতে যাই, দিদি এখানে সামলে যান, নইলে 21 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে ছুঁড়ে ফেলবে। প্রতিবাদে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যদি পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেন তো ভালো, তা যদি না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এবং এখান থেকে আমরা বার্তা দিতে চাই, যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এবং যারা যুক্ত আছেন, পুলিশ প্রশাসন যদি তাদেরকে অ্যারেস্ট না করেন বৃহত্তর আন্দোলনে নেমে পড়বো আমরা। আর সেই আন্দোলন থেকে আমরা বার্তা দেব, দিদি সামলে যান। আর দিদির দাদারা যারা এই তাণ্ডব চালাচ্ছেন তাদেরকে ভদ্র ভাষায় বলে যাচ্ছি, আপনারা হয় পরিষ্কার হয়ে যান, শুধরে যান, নইলে শুধরে দেওয়ার জন্য 21 সালের নির্বাচনে বিজেপি আসার পর তখন আর থামানোর সময় পাবেন না। সেই জন্য আপনারও সংসার আছে, আপনারও পরিজন আছে, আপনারও ফ্যামিলি আছে, কাজে আপনারা শুধরে যান।